গাইস পেছনে সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি। দীঘা ঘোরা, দীঘার পর্ব তো শেষ, তাই আমি আবার চলে এলাম নতুন কিছু এক্সপ্লোর করতে। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো বহরমপুর শহরে হওয়া নিউজ 18 বাংলার পক্ষ থেকে আয়োজিত একটি কার্নিভাল উৎসব বলা যেতে পারে। আমি আর ছেলে মিলে দুজনে মিলে হঠাৎ প্ল্যান করে চলে গেলাম এই কার্নিভাল দেখতে। সেই কার্নিভালে গিয়ে কি হলো আর থাম্বনেলে তো দেখতেই পেয়েছেন নিশ্চয়ই, সেখানে কি চমক আছে। হ্যাঁ, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই ছিল এন্ট্রেন্স, আর ঢুকেই ছিল বিভিন্ন রকম গাড়ি টাড়ির এক্সিবিশন করেছিল, 4 চাকা 2 চাকা অর্থাৎ বাইক, স্কুটি, অনেক কিছুই ছিল। শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু নানান রকমের খাবারের সম্ভারও ছিল। এই সবটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ও আর যেটা না বললে নয়, ছিল এখানে একটা সেলফি জোন। অনেক খুদেরা, শুধুমাত্র খুদেরাও নয়, বড়রাও এখানে দাঁড়িয়ে নিজেদের সেলফি ফটো তুলছিলেন। তো আমি ছেলেকে বললাম, কিন্তু ও বলল না মাম্মা আমি তুলবো না। বাঙালিরা মাত্রই তো খাদ্য রসিক, সেটা তো আমরা সকলেই জানি। তাই শুরু করলাম এখানে পাঁশকুড়ার চপ দিয়ে। এখানে ছিল পাঁশকুড়ার চপের স্টল। এখানে মোচার চপ, ভেজ পকোড়া, কাশ্মীরি চপ, বিভিন্ন ধরনের চপের সম্ভার ছিল। আমাদের এই মুর্শিদাবাদে জানেন, যে কোনো মেলা হোক না কেন এই পাঁশকুড়ার চপটা কমন থাকবে, আসবেই। খেতেও কিন্তু খুব টেস্ট, তবে একটু ঝাল লাগে। ছিল পাশে নানান রকমের বেকারি শপ, আর মানে স্টল করেছিল কেক, পেস্ট্রি, বিভিন্ন রকমের প্যাটিস, তবে ছিল ওটা ভেজ। আর আমাদের বাচ্চা থেকে বড় সকলেরই যেটা পছন্দ পিৎজা, ডমিনোজের, সেই একটা স্টলও কিন্তু এখানে দিয়েছিল। খাবার শুধুমাত্র নয়, শাড়ি, জামা কাপড়, অনেক কিছুর এক্সিবিশনই কিন্তু এখানে হচ্ছিল। শুধু এক্সিবিশন না, এখানে আপনারা কেনাকাটাও করতে পারবেন। আর আমাদের সকলের প্রিয় আর একটা খাবার, সেটা হচ্ছে মোমো। আর সেটা যদি হয় ওয়াও মোমোর, তাহলে তো কোনো কথাই নয়। ওয়াও মোমো আপনারা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে ডেজার্টেরও বিভিন্ন রকমের কালেকশন ছিল। শীতকাল যেহেতু, পিঠে পুলি পাটিসাপটা সেইগুলো থাকবে না সেটা তো হয় না। দেখুন এখানে কত রকমের পাটিসাপটা রয়েছে। এটা নর্মাল পাটিসাপটা রয়েছে, পাশে ম্যাঙ্গো পাটিসাপটা, আর এই কালোটা হচ্ছে চকলেট পাটিসাপটা। দুধ পাটিসাপটাও ছিল। কিন্তু এত রকম খাবার টেস্ট করা তো সম্ভব না। পাটিসাপটা তো টেস্ট করেছিলাম। নর্মাল পাটিসাপটাটার দাম ছিল 7 টাকা, ম্যাঙ্গো পাটিসাপটা, চকলেট পাটিসাপটা আর দুধ পাটিসাপটাগুলো দাম ছিল পার পিস করে 70 টাকা। দামটা মোটামুটি ঠিকঠাকই ছিল। একটা নর্মাল পাটিসাপটা টেস্ট করলাম, খেতে কিন্তু খুব ভালো ছিল, তবে একটু বেশি ঠান্ডা হয়ে গেছিল। এই যা ডেজার্ট দিয়ে শুরু করলাম। পাশেই ছিল কিন্তু একটা দারুণ স্টল। এটা একটা নতুনত্ব ব্যাপার আছে, সেটা কি একটু পরে আপনাদেরকে দেখাবো। দেখলাম এখানে রোল হচ্ছে, তো ভাবলাম ওটা একটু ক্যামেরাবন্দি করে নেওয়া যাক। আর পাশে ছিল নানান রকমের রোলের কালেকশন। কি রোল? ওপরে লেখা রয়েছে দেখছেন, পিৎজা রোল, চিলি চিকেন রোল। শুনেছেন এগুলোর কখনো নাম? হ্যাঁ, এই কার্নিভালে কিন্তু সেগুলো আপনারা সমস্তটা পেয়ে যাবেন। এখন আর পাবেন না তা বলে, এটা কিন্তু শেষ হয়ে গেছে। এই দোকানেও আমরা কিন্তু খেয়েছিলাম, কিন্তু একটু পরে আমরা আসছি। পাশে ছিল বাঙালিদের সবার প্রিয় চায়ের একটা দোকান। নর্মাল চায়ের সাথে সাথে চকলেট চা, তন্দুরি চা সব রকমই ছিল। বেসিক্যালি আমরা যখন গেছিলাম তখন বেশ কনকনানি শীত ছিল, আর সামনে হচ্ছিল একটা দারুণ ফাংশন। চলুন দেখে নি, একটু গান শুনে নি। মানুষ কি বাঁচিলে কাহারে, তুই যদি না থাকিস কাছে কথা কইব কাহারে। আরটা কিনে দেব তোরে, আরটা কিনে দেব তোরে, করবি না পাইতে। দেখবি চল পুতুল না চল রাতে, কিনে দিব চুলের পিঠা হাতে। খানিকক্ষণ প্রোগ্রাম দেখে চলে গেলাম এখানে কেয়াশেট এক্সক্লুসিভের একটি স্টল দিয়েছিল, বা এক্সিবিশন বলা যেতে পারে সেইখানে।
হ্যাঁ, কেয়া শেঠের সাথেও এখানে দেখা হয়েছিল। ওই যে স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন কেয়া শেঠ, আপনারা অনেকেই চেনেন নিশ্চয়ই। শাড়ি, জামা কাপড়, নানান রকমের কালেকশন কিন্তু ছিল এখানে। বেসিক্যালি এই কার্নিভালের আমাদের যে আসার মেন কারণ, সেটার তো আপনারা ঝলক ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন এবং থাম্বনেলে সেটার আন্দাজ করতে পেরেছেন। তো সেটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তার আগে এখানে দেখে নিচ্ছিলাম নানান রকমের শাড়ির কালেকশনগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, দামটাও কিন্তু তার সাথে ফাটাফাটি ছিল। শীতের মরশুম মানে চারিদিকে মেলা হবে, এক্সিবিশন হবে, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো স্পেশালি যেতে ভীষণ ভালো লাগে। নানান রকমের হাতের জিনিস দেখতে পাওয়া যায়, শাড়ি, জামা কাপড়, আচারের দোকান, খাবার দোকান, সব রকম মিলিয়ে। তো এটাকে মেলা নাম দিয়ে ওনারা কার্নিভাল নাম দিয়েছেন, যেটা বহরমপুর শহরে এই প্রথমবার হলো বা প্রথমবার আয়োজন করা হলো। তাই ভাবলাম প্রথমবার হচ্ছে আর চমক রয়েছে যেখানে এত সুন্দর সুন্দর, সেখানে না যাওয়াটা কিন্তু বিশাল মিস হয়ে যাবে। তাই হঠাৎই চলে যাওয়া। এই যেমন দেখুন এখানে শ্রীনিকেতনের একটা সুন্দর স্টল দিয়েছে, সাথে ছিল কিন্তু অনেক কিছু। এখানে যেমন অক্সিডাইজের আর সিলভারের বিভিন্ন রকমের কালেকশন ছিল। এটা হয়তো একটা বুটিকই হবে, দেখে বোঝাই যাচ্ছে। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু এখানে সিলভার জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি এবং শাড়ির নানান রকমের কালেকশন। এইবার এইখান থেকে শুরু হলো খাবার দোকানে নানান রকমের স্টল। বিভিন্ন রকমের কাবাবের দোকান ছিল, ফুচকা স্টল ছিল, তারপরে আমাদের বাঙালিদের প্রিয় শীতকালের যেটা স্পেশাল, ওই যে সামনে মেয়েগুলো খাচ্ছে দেখছেন, কড়াইশুঁটির কচুরি, আরও নানান রকমের খাবার দাবার। কোনটা ছেড়ে কোনটা বলি, সেগুলো একটুখানি ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছিলাম আর কি। আসলে মেনলি যেটা টানে এখানে আসা, সেটার সন্ধান করতে করতে সবকটা দোকান ঘুরে ফেললাম এবং ফাইনালি আমরা চলে এসেছি সেই দোকানটায়। সেটা হচ্ছে ডি বাপির বিরিয়ানি। ব্যারাকপুরের নামকরা দাদা বৌদি হোটেলের পরই যেটা নাম সকলের মুখে মুখে প্রচারিত হয়, সেটা হচ্ছে ডি বাপির বিরিয়ানি। হ্যাঁ, কোনোদিনও খাইনি ডি বাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করেছি, তবে এইটা কিন্তু প্রথমবার ট্রাই করব। ব্যারাকপুর সোদপুর মধ্যমগ্রামে ডি বাপির ব্রাঞ্চ রয়েছে, কিন্তু সেটা বহরমপুর থেকে তো অনেকটা দূরে। টেস্ট যখন করা হয়নি, সেটা যখন বহরমপুরের কাছেই পেয়ে গেছি, সেটা কি ছাড়া যায় বলুন? চলুন দেখে নিই। কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রামের যে নতুন ব্রাঞ্চটা খুলেছে সেখানে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গরম গরম মাটন বিরিয়ানি। কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না, প্রচন্ড নয়েজ পেছনে। একটু দেখিয়ে দিন, একবারে ধোঁয়াটা গরম। অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি। পিসটা কিন্তু দুর্দান্ত দিয়েছিল, মানে বেশ বড় সড়ো ছিল, আলুটাও বড় সড়ো ছিল, আর রাইসের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ সুন্দর। দামটা নিশ্চয়ই বলবো, একটু অপেক্ষা করুন। দেখুন যখন ওনারা বিরিয়ানিটা বক্সে তুলছিল, সেটাও কিন্তু আমি ক্যাপচার করেছি। ওই দেখুন পিসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বেশ বড় সড়োই ছিল আর খেতেও কিন্তু ইয়াম্মি ছিল। বেসিক্যালি এই বিরিয়ানিটা খেয়ে যেটা বুঝলাম, এখানকার রাইসটাই খেতে ইটসেলফ ভীষণ টেস্টি হয়, আর মাংসটাও কিন্তু খুব জুসি হয় আর তুলতুলে নরম, যেটাকে বলে একবারে তুলতুলে নরম মাংস। আর এই মাটন বিরিয়ানিটার প্রাইস ছিল 320 টাকা। আমরা ওখানে দাঁড়িয়ে খাইনি, অ্যাকচুয়ালি ওখানে পজিশন ছিল না সেরকম, মেলা তো সেখানে বসে খাবার বা দাঁড়িয়ে খাওয়ার পজিশন ছিল না। আর বিরিয়ানিটা যতই বলুন, বাড়িতে এসে গরম গরম থালায় পেরে টেবিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। সেই জন্য পার্সেল করে নিয়েছিলাম আমরা। বাড়িতে এসে ডিনারে এনজয় করেছিলাম ডি বাপির এই বিরিয়ানি মানে দাদা বৌদির কথা আমাদের প্রথমেই সবার আগে মাথায় আসে, কিন্তু ডি বাপিও কিন্তু কম যায় না, খেতে কিন্তু অসাধারণ। বিশ্বাস করুন, মুখে কিন্তু এখনো লেগে আছে।
বিরিয়ানি পার্সেল নিয়ে আমরা চলে গেছিলাম সেই রোলটার দোকানে। গন্ধরাজ রোল, ভেটকি কবিরাজ রোল, বার্গার রোল, বারবিকিউ চিজ রোল, পিৎজা রোল, চিলি চিকেন রোল, এই নামগুলো তো এর আগে আমরা কখনো শুনিনি, তাই না? আর একটা স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে এখানকার ভেটকি পাতুরি রোল। সেটাও কিন্তু ভীষণ ইউনিক একটা ফুড। গ্রামের গান শুনতে শুনতে এত রকমের রোল বানানো দেখাটাও কিন্তু একটা আলাদা অনুভূতি হচ্ছিল। বিশ্বাস করুন, এই সামনে যে চিলি চিকেনটা রয়েছে, এই চিলি চিকেনটা দিয়েই কিন্তু ওনারা এগ রোল বানাবেন। আর সামনেই এখন বানানো চলছে আর এক ধরনের রোল, সেগুলো দেখতেও কিন্তু খুবই মজার লাগছিল। একটু পরেই ভেটকি পাতুরি রোল ওনারা বানাবেন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নিই। দেখুন, ভেটকির পাতুরি, পাশেই রয়েছে কলা পাতা, ওই কলা পাতা করেই কিন্তু পাতুরিগুলো তৈরি হয়েছে, সেটা দিয়ে কিন্তু রোল বানানো চলছে। ডমিনোজের একটি পিৎজা ছেলের জন্য অর্ডার করে নিয়েছিলাম, সেটা পার্সেল নিয়ে নিয়েছি। আর ওখান থেকে কিনে নিয়েছিলাম একটা রোল, সেটা আমি নিয়েছিলাম। আর সেখান থেকে খানিকটা আমার ছেলেও খেলো, ছেলের কিন্তু বেশ টেস্টি লেগেছিল। তো যাই হোক, শুধুমাত্র তাই নয়, এরপর চলে যাব কিন্তু আর একটা ডেজার্টের দোকানে, সেখান থেকে নিয়ে নেব ছেলের জন্য রসমালাই। রসমালাই হচ্ছে ছেলের সব থেকে ফেভারিট মিষ্টি। তো বললো আমাকে তাহলে একটা রসমালাই দাও। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, এখানে রয়েছিল বহরমপুর মানে তথা মুর্শিদাবাদের ছানা বড়া, এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা, এটা হচ্ছে কাঁচা আমের রসগোল্লা, এটা নলেন গুড়ের, এবং এটা হচ্ছে রোজ রসগোল্লা। তো এখান থেকে একটা হাঁড়ি বা ছোট্ট একটা হাঁড়ি রসমালাই নিয়ে ছেলে ওখান থেকে একটু টেস্ট করে নিল, সেটাও কিন্তু নলেন গুড়েরই ছিল। আর এই নলেন গুড়ের যে রসমালাই, সেটার দাম নিয়েছিল ওনারা 50 টাকা। আর বলে দিই, আর আমরা যে রোলটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম যে চিকেন বারবিকিউ রোল, সেটার দাম নিয়েছিল 100 টাকা। এই জিনিসটার পার্টিকুলার নাম আমি বলতে পারবো না, তবে একটা রিং লাইট দিয়ে, সেলফি স্টিক দিয়ে ওনারা এটা করে থাকেন, সেটা মানে এটা এখন ভীষণ ট্রেন্ডিং চলছে। তো ছেলে বললো মা এটা আমি একটু করবো, তো ওকে একটুখানি ওখানে করিয়ে দিলাম। তো আজকের মতো আমাদের এই কার্নিভালটা ঘোরা শেষ, এইবার শুধু বাড়ি গিয়ে দিবাপির বিরিয়ানিটা আর ছেলের পিৎজাটা এনজয় করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো, ভাবলাম এই কার্নিভালটা এসছে, গেলাম যখন, নতুন করে এক্সপ্লোর করলাম যখন, আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, আর এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পাশে থাকুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে সামনে যিনি রয়েছেন ওনার নাম সুদীপ মুখার্জি। উনি অনেক টিভি সিরিয়াল করেছেন, অনেক সিনেমাও করেছেন, আপনারা অনেকে হয়তো চিনবেন। তো মেলা থেকে কার্নিভাল থেকে বেরোনোর সময় ওনার দেখা পেয়ে গেছিলাম, আর ওনার সাথে একটু ছবিও তুলে নিয়েছিলাম। সবটাই নিউজ 18 বাংলা থেকে আয়োজিত, মানে এখান থেকে আয়োজন করা হয়েছে। আর লাস্ট আর একটা কথা বলতে চাই, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, মানে সকল আমার 5000 সাবস্ক্রাইবাররা যারা যারা রয়েছেন, আমার এই চ্যানেলটাকে মাত্র কয়েকটা মাসের মধ্যে এত দূর এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করেছেন।
ভবিষ্যতে আমি এইভাবেই আরও এগিয়ে যেতে চাই, তার জন্য আপনাদের আমার পাশে অবশ্যই থাকতে হবে। এই চ্যানেলটা আরও যাতে সুন্দরভাবে এগিয়ে যায় তার জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই আমার দরকার। থ্যাংক ইউ সো মাচ মাই ভিউয়ার্স অ্যান্ড থ্যাংকস অ্যাগেন মাই 5K সাবস্ক্রাইবার্স। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই অ্যান্ড কিপ ওয়াচিং এক্সপ্লোর উইথ ঈশিতা। নতুন আরও ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। আজকের মতো টাটা।